তারপর 10 নম্বর পর্বে আমরা অনুশীলনী 4.2 এর 13 থেকে 20 পর্যন্ত সমাধান করব। দেখো, আমাদের প্রথমে 13 নম্বর অঙ্কটা কি বলা আছে? 24a² b² c -15a⁴ b⁴ -9a²b⁶ কে ভাগ করতে হবে কত? -3a² দ্বারা। ওকে, তা আমরা প্রথমে কি করব? এই পুরো রাশিটা তুলবো। সমাধান করতেছি 13 নম্বর। প্রথমে আমরা একটা দাগ দিয়ে পুরো রাশিটা তুলবো। এটা কি? বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। ওকে, তো প্রথমে আমাদের 24a²b² c -15a⁴ b⁴ c⁴ -9a² b⁶ এটাকে ভাগ করবো -3a² দ্বারা। ওকে, এখন আমরা কি করব? এটার নিচে এটা একবার লিখবো, এটার নিচে এটা, এটার নিচে এটা। ওকে, তারপর দেখো এখানে আছে কত? 24a²b²c -3a², তারপর ই মাইনাস, এরপর কত? 15a⁴ 15a⁴ b⁴ c⁴ ভাগ করতেছে 3ab², এরপরে মাইনাসের মাইনাস। ওকে, উপর হচ্ছে 9a² b⁶ নিচে হচ্ছে -3ab²। ওকে, এখন দেখো এখানে কিছু নাই মানে প্লাস, আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এই 3 দ্বারা 24কে ভাগ করলে কত হয়? 3 8 24। এ দ্বারা a² ভাগ করলে কত হয়? a², অথবা দুইটা এ থেকে একটা এ বিয়োগ করলে আরো একটা এ থেকে যায়, তারপর দুইটা বি থেকে দুইটা বি বিয়োগ করলে 0 থেকে 0 আমাদের লেখা দরকার নেই, কেমন? তারপর এখানে সি এর সি, নিচে যেহেতু সি নেই। এরপরে দেখো এখানে মাইনাস, এখানে কত? মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস। এই 3 দ্বারা 15কে ভাগ করলে কত হবে? 3 5 15। তারপর a 4টা থেকে এ একটা বাদ দিলে আরো এই 3টা থেকে যায়, a³ তারপর b 4টা থেকে b 2টা বাদ দিলে বি আরো 2টা থেকে যায়। তারপর c 4টা এখানে আছে আর এখানে নাই, তার মানে c⁴ বসে যাবে। এই মাইনাস এই মাইনাস কি হবে? মাইনাস মাইনাস প্লাস। তারপর এই 3 দ্বারা এই 9কে ভাগ করলে কত হবে? 3 হবে। তারপর a 2টা থেকে একটা চলে গেলে আরো একটা থাকবে। a 6টা থেকে, সরি, b 6টা থেকে b 2টা চলে গেলে আরো b 4টা থাকবে। তারপর c 2টা আছে, এখানে একটাও নাই, তার সি মানে দুইটাই বসে যাবে। ওকে, এটা কি আমাদের এই অঙ্কের আনসার। b² +2a²b³ a+b, এটা কি? বহুপদী রাশিকে বহুপদী দ্বারা ভাগ করব। তাহলে আমাদের প্রথমে আছে কত? a+2b, এটা দ্বারা ভাগ করব a³ b² +2a²b³। ওকে, এখন আমরা একইভাবে এখানে প্রথম পদ দেখব আর এখানে প্রথম পদ দেখব। ওকে, দেখো তাহলে আমাদের এখানে আছে এ, আমাদের বানাতে হবে কি? a³ b² আছে আমাদের এ, বানাতে হবে a³ b²। এখন আমরা এর সাথে যদি, এর সাথে কত গুণ করলে a³ হবে? এর সাথে যদি আমরা a² গুণ করি তখন কি হবে? a³ হবে। আর এখানে তো বি নাই, তার মানে b² গুণ করে দিলে কি পাবো আমরা? b² গুণ করে দিলেই আমরা a³ b² পাবো। তার মানে কি পাইতেছি আমরা? a² গুণ করা লাগে, a² আমরা ফলাফলে লিখবো। এখন a² b² দ্বারা এই পুরো রাশিটা গুণ করে দেব। a² b² দ্বারা আমরা পুরো রাশিটা, প্রথম পুরো রাশিটা গুণ করলে a+2b, a+2b, এটা গুণ করতেছি। তাহলে a²b² এর সাথে গুণ করলে কি হয়? a³ b², এখানে প্লাস, এখানে কি প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে আছে a²b², এখানে আছে শুধু 2b। তাহলে আমরা প্রথমে সংখ্যাটা লিখি 2, তারপর a² এখানে আছে, এখানে কোনো এ নাই, তার মানে a² বসে যাবে।
এখানে বি স্কোয়ার, এখানে বি, বি স্কোয়ার আর বি গুণ করলে কি হয়, বি কিউব হয়। ওকে, তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা পর্ব দেখবা। তাহলে আমাদের কি পাইতেছি আমরা, এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব, এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব। এখন কি করব, বিয়োগ করে দিব, বিয়োগ করলে কি হয়, নিচের রাশির চিহ্নের পরিবর্তন হয়, এটা প্লাস হবে মাইনাস, এটা প্লাস হবে কি মাইনাস। দেখো এটা এটা চলে যায়, এটা এটা চলে যায়, আমাদের কিছু থাকে না, কি থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই কি আমাদের এই অঙ্কের অ্যান্সার। তা আমরা নিচে লিখে দিব নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এটাই কি আমাদের আনসার। সিক্স, সরি আমরা প্রথমে এটা লিখি, সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এটাকে ভাগ করবো টু এক্স মাইনাস ওয়ান দ্বারা। আমরা প্রথমে টু এক্স মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। ওকে, এবার দেখো এই টু এক্স দ্বারা আমরা প্রথমে কি করব, সিক্স এক্স স্কোয়ার বানাবো। আমাদের আছে টু এক্স বানাতে হবে সিক্স এক্স স্কোয়ার। এখন টু এর সাথে কত গুণ করলে আমরা সিক্স পাবো, টু এর সাথে যদি আমরা থ্রি গুণ করি তাহলে সিক্স পাবো। এক্স এর সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার পাবো, এক্স এর সাথে যদি আরেকটা এক্স গুণ করি, তাহলে দেখো আমাদের টু আর থ্রি গুণ করলে কত হয়, সিক্স হয়, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। আমরা কি সিক্স এক্স স্কোয়ার পাইছি, তার মানে কত গুণ করতে হবে, থ্রি এক্স। তাহলে আমরা ফলাফলে লিখবো থ্রি এক্স। এখন কি করবো, এই থ্রি এক্স দ্বারা এই পুরো রাশিটা গুণ করে দিব, থ্রি এক্স এর সাথে গুণ করবো কি টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা হয় আমাদের সিক্স এক্স স্কোয়ার, আর এখানে হয় কি মাইনাস থ্রি এক্স। ওকে, তো আমরা সেটা লিখবো সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স। শেষে কি করব, বিয়োগ করে দিব, বিয়োগ করলে সে কি নিচের রাশির চিহ্নের পরিবর্তন হয়, এই হচ্ছে মাইনাস, এটা হবে কি প্লাস। তাহলে এটা মাইনাস প্লাস কাটাকাটি হয়ে যাবে, এখানে প্লাসের একটা এক্স, এখানে প্লাসের তিনটা এক্স, মোট কয়টা হবে, চারটা এক্স হবে, ফোর এক্স। তারপরে এই মাইনাসের মাইনাস টু এর টু। ওকে, তারপরে এখানে দেখো টু এক্স, এখানে হচ্ছে কি ফোর এক্স, দুই জায়গার প্রথম পদ আমরা দেখব। তাহলে টু এক্স দিয়ে কিভাবে ফোর এক্স বানানো যায়, আমাদের আছে কত, টু এক্স বানাবো আমরা ফোর এক্স। তাহলে টু এর সাথে কত গুণ করলে ফোর হবে, টু এর সাথে যদি আমরা টু গুণ করি তাহলে ফোর হবে। ওকে, তারপর এখানে আমাদের এক্স আছে, তাহলে আমাদের এখানে তো আর কি এক্স এর দরকার নেই, আমরা কি সমান ফোর এক্স পেয়ে যাবো। এই ফোর এক্স কে ফলাফলে বসাবো, প্লাস ফোর এক্স, এই ফোর এক্স দ্বারা আবার এই রাশিটা গুণ করে দেব, এই রাশিটা হচ্ছে কি আমাদের টু এক্স মাইনাস ওয়ান। ওকে, এবার দেখো, সরি আমরা গুণ করছি কত, একটু মিস্টেক হয়েছে এখানে আমাদের। আচ্ছা দেখো, আমরা কি করব, এই টু এক্স দ্বারা ফোর এক্স বানাবো, টু এক্স দ্বারা কি করব, ফোর এক্স বানাবো, তাহলে এটার সাথে টু গুণ করা লাগে, কেমন। তাহলে আমরা ফলাফলে বসাবো কত, টু, সরি সরি, ফলাফলে বসাবো কত, টু। এই টু দ্বারা তারপরে এই পুরো রাশিটাকে গুণ করে দেব, টু দ্বারা পুরো রাশিটা হচ্ছে কত, টু এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো টু আর টু গুণ করলে কত, ফোর, আর হচ্ছে এক্স, টু এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু। এটা আমরা এখন ফলাফলে বসাবো, তাহলে আমাদের কত হয়, ফোর এক্স মাইনাস টু। এখন কি করব, বিয়োগ করে দিব, বিয়োগ করলে এটা হবে কি প্লাস, এটা হবে মাইনাস। এখন প্লাস মাইনাস কাটাকাটি হয়ে যায়, কিছু থাকে না, তার মানে আমাদের ভাগফল কত, থ্রি এক্স প্লাস টু। তা আমরা লিখে দিব নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল কত, থ্রি এক্স প্লাস টু। এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। 16 নম্বরটা হচ্ছে কত, সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই, এটাকে ভাগ করবো থ্রি এক্স মাইনাস টু ওয়াই দ্বারা। ওকে, এখন দেখো, তাহলে আমাদের এটা হচ্ছে কত, ষোলো, ষোলো করতেছি আমরা থ্রি এক্স মাইনাস টু ওয়াই, এটাকে ভাগ করবো, এটা দেখো এই রাশিটার দিকে একটু তাকাইলে এটা মানের ক্রমানুসারে সাজানো নাই, দেখো কিভাবে আছে এটা, প্রথমে ওয়াই আছে, আমরা এমসিডি পড়ার সময় আগে এক্স করি তারপরে ওয়াই করি, এই জন্য আমাদের এক যুক্ত রাশিটা আগে লিখতে হবে। তো আমরা এক যুক্ত রাশিটা হচ্ছে কত, থ্রি এক্স স্কোয়ার, তারপর দেখো এখানে এক্স আছে, ওয়াইও আছে, তার মানে আমরা এটা আগে লিখবো মাইনাস এগারো এক্স ওয়াই, শেষে শুধু ওয়াই স্কোয়ারটা লিখবো প্লাস সিক্স ওয়াই স্কোয়ার। ওকে, তো আমরা একটু খেয়াল রাখবো, আমরা প্রথমে কি ওয়াই স্কোয়ার ইংরেজি পড়ার সময় পড়ি না। ওকে, এই জন্য আর কি। তো দেখো এবার এখানে
3x² প্রথম পদ, এখানে 3x। তাহলে আমরা কি করব, এই 3x দিয়ে কিভাবে 3x² বানানো যায়। এখন এই 3x এর সাথে যদি শুধু আমরা একটা x গুণ করে দিই তাহলে কত 3x² পেয়ে যাই। এখন আমরা ফলাফলে বসাবো কত x, এই x দ্বারা এই পুরো রাশিটা গুণ করব। x দ্বারা গুণ করব কি আমরা 3x মাইনাস 2y। তাহলে আমাদের এটা হয় কত, x এর সাথে 3x গুণ করলে হয় 3x² প্লাস মাইনাসে মাইনাস x এর সাথে 2y গুণ করলে মাইনাস 2xy। ওকে, তো আমরা এই লেখাটা এখন এখানে লিখবো কত 3x² মাইনাস 2xy। এখন কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। ওকে, এবার দেখো এটা আসছিল প্লাস হবে কি মাইনাস, তাহলে এটা প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যাবে। এখন এখানে প্লাসের 2টা xy, উপরে হচ্ছে কত মাইনাস 11xy, তার মানে বেশি আছে কি আমাদের মাইনাসের 9টা xy বেশি আছে, আর এখানে প্লাস 6y²। এখন এখানের প্রথম পদ 3x, এখানে প্রথম পদ মাইনাস 9xy। ওকে, আমাদের কি করতে হবে, এই 3x দ্বারা মাইনাস 9xy বানাতে হবে। এখন এখানে আমাদের প্রথমে একটা কি লাগবে, মাইনাস লাগবে, তার মানে আমাদের কি করতে হবে, একটা মাইনাস গুণ করতে হবে। তারপর এখানে আছে 3, এখানে আছে 9, তাহলে 3 সাথে কত গুণ করলে 9 হয়। 3 সাথে যদি আমরা 3 গুণ করি তখন 3 3 9 হয়। এখানে x আছে, এখানে x আছে, তাহলে x আর আমাদের গুণ করা লাগতেছে না। এখানে দেখো y আছে, এখানে আমাদের y নাই, তার মানে আমরা একটা y যদি গুণ করে দেই তখন আমরা দেখো স- বরাবর কি -9xy পেয়ে যাব। এখন কি করবো, ফলাফলে লিখবো -3y, ফলাফলে লিখে দিব -3y, যেহেতু এটা আমাদের কি গুণ করা লাগছে। এই -3y দ্বারা আবার আমরা এই প্রথম রাশিটা গুণ করে দিব। এই -3y এর সাথে আমরা গুণ করে দিব কত 3x মাইনাস 2y, 3x - 2y। তাহলে আমাদের কত হয় দেখো, প্লাস মাইনাসে তো মাইনাস, এটা হবে কত 9xy, তারপর প্লাসে সরি মাইনাসে মাইনাসে প্লাস 3 আর 2 গুণ করলে কত 6y, আর y গুণ করলে কি y²। ওকে, আমরা এটা পাইছি কত -9xy প্লাস 6y²। আমরা লিখবো -9xy প্লাস 6y²। এখন কি হবে, নিচের রাশির চিহ্নের পরিবর্তন করবে, এটা মাইনাস হবে প্লাস, এটা প্লাস হবে মাইনাস। ওকে, তারপর দেখো এটা প্লাস মাইনাস কেটে যায়, এটা প্লাস মাইনাস কেটে যায়, শেষে আমাদের কি কিছু থাকে না, আমাদের ভাগফল পাইছি কত x - 3y। আমরা লিখবো নিম্নের ভাগফল x - 3y, নিম্নের ভাগফল x - 3y, এটাই কি আমাদের আনসার। ওকে, আমাদের কত x প্লাস ওয়াই দ্বারা ভাগ করবো আমরা কি x³ প্লাস y³। তাহলে x দ্বারা আমরা x³ বানাবো, x দ্বারা x³, তাহলে x এর সাথে কত গুণ করলে x³ হয়, x² গুণ করলে। তা আমরা ফলাফলে লিখবো কত x²। এখন x² দ্বারা গুণ করে দিব এই প্রথম রাশিটা হচ্ছে কি x+y, তাহলে এটা হয় কত x³ প্লাস x²y গুণ করলে কেমন x² আর x গুণ করলে x³ প্লাসে কিছু নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x² এর সাথে y গুণ করলে x²y। ওকে, আমরা এখানে লিখবো কি x³, দেখো এখানে x²y, উপরে কিন্তু আমাদের x²y নাই, এই জন্য আমরা এটা একটু বাইরে লিখবো x²y। ঠিক আছে, তো এখন কি করব, সেই আগের নিয়মের মতো চিহ্নের পরিবর্তন করে বিয়োগ করব। তাহলে এটা মাইনাসের এটা প্লাসের, এটা কাটা যায়। ওকে, এখানে থাকে কি -x²y, আমরা এই -x²y, আর উপর আছে কি +y³। ওকে, এখন দেখো যে x দ্বারা আমরা কিভাবে -x²y বানাবো। আছে আমাদের x, বানাতে হবে -x²y। তাহলে আমরা প্রথমে কি করব, একটা মাইনাস গুণ করে দিব, কেমন। এবার x আছে, x² বানাতে হলে আরেকটা x দরকার, এখানে y নাই, যদি y আনতে হয় তাহলে আমাদের y আনতে হবে, তার মানে -xy গুণ করতে হবে। তো সেটা আমাদের ফলাফলে লিখে দিব। এবার -xy দ্বারা এই পুরো রাশিটা গুণ করব, -xy গুণ হচ্ছে x+y। তাহলে দেখো
মাইনাস এক্স ওয়াই এর সাথে এক্স গুণ করলে আমাদের কি হয়, এটাই তো হয়, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তারপর মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই গুণ করবো কি ওয়াই স্কোয়ার ওয়াই, তাহলে হবে কি এক্স ওয়াই স্কোয়ার। ওকে, আমরা কি পাইছি, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লিখি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। দেখো এখানে কিন্তু মাইনাস এক্স ওয়াই স্কোয়ার নাই, এটা লিখবো কোথায়, বাইরে, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বাইরে লিখবো। এখন কি করব, চিহ্নের পরিবর্তন করব। তাহলে এটা হবে কিসের, প্লাসের, এটা হবে প্লাসের। তাহলে আমাদের এটা আর এটা কাটা যাবে, এটা থাকতেছে কত, এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার, আর উপরে আসছে কত আমাদের, ওয়াই কিউব। ওকে, এখন আবার দেখো এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আছে কত, এক্স। এখন আমরা কি করব, এক্স দিয়ে আমাদের আছে এক্স বানাতে হবে এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার। তাহলে কত গুণ করা লাগে, শুধু আমাদের যদি ওয়াই স্কোয়ার গুণ করে দেই তখন আমরা এক্স ওয়াই স্কোয়ার পাবো। তাহলে আমরা ফলাফলে লিখবো কত, ওয়াই স্কোয়ার। এখন ওয়াই স্কোয়ার দ্বারা এক্স প্লাস ওয়াই কে গুণ করে দেব, এক্স প্লাস ওয়াই কে গুণ করব। তাহলে দেখো কত হয়, ওয়াই স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ওয়াই গুণ করলে ওয়াই কিউব। ওকে, দেখো আমরা কি পাইছি, এক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখন কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে নিচে চিহ্নের পরিবর্তন করতে হয়। দেখো এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, কাটা শেষে কিছু থাকে না। আমাদের ভাগফল কত পাইছি, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা লিখে দিব নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কেমন, এটাই আমাদের আনসার। ভাগ করতে তো সেটাকে তুলে নিলাম। দেখো আমরা এখানে প্রথম পদ আছে এ স্কোয়ার, এখানে প্রথম পদ এ, আমরা কি করব, এ দ্বারা, সরি, এ দ্বারা কিভাবে আমরা এ স্কোয়ার বানাবো। তাহলে এ দ্বারা কিভাবে আমরা যদি একটা এ গুণ করে দিই তখনই তো কি সেটা এ স্কোয়ার হয়ে যায়, এ গুণ এর সমান কি এ স্কোয়ার। তাহলে আমরা ফলাফলে লিখবো কি এ, যেটা গুণ করা লাগে। এখন এ দ্বারা এই পুরো রাশিটা কি করব, আবার গুণ করব। তাহলে আমাদের এই পুরো রাশিটা হচ্ছে কি এ প্লাস টু এক্স ওয়াই জেড, পুরো রাশিটা হচ্ছে এ প্লাস টু এক্স ওয়াই জেড। তাহলে আমাদের এ আর এ গুণ করলে কি হয় এ স্কোয়ার, এরপর প্লাস এর সাথে টু এক্স ওয়াই জেড গুণ করলে কি হবে টু এ এক্স ওয়াই জেড। ওকে, তো আমরা সেই কথাটা এখানে লিখবো। আমরা পাই কি এ স্কোয়ার প্লাস টু এ এক্স ওয়াই জেড। এখন সে আমাদের আগের নিয়মে আমরা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে এটা হয় কত, মাইনাস, এটা হয় কত মাইনাস, তাহলে এটা মাইনাস মাইনাস কেটে যাবে। এখানে দেখো চারটা এ এক্স ওয়াই জেড, এখানে দুইটা এ এক্স ওয়াই জেড, তাহলে চারটা থেকে দুইটা বাদ দিলে আরো আমাদের দুইটা এ এক্স ওয়াই জেড থেকে যাবে। কেমন, আর এখানে হচ্ছে কত প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, তারপর দেখো এখানে আছে আমাদের এ আর এখানে আছে টু এ এক্স ওয়াই জেড। একটু তাকাই, আছে আমাদের কত, প্রথম পদ আছে এখানে আমাদের প্রথম পদ এ, আমাদের বানাতে হবে টু এ এক্স ওয়াই জেড, বানাতে হবে টু এ এক্স ওয়াই জেড। এখন এটার সাথে যদি আমরা ভাবে টু এক্স ওয়াই জেড গুণ করে দেই তখন এটা আমরা টু এ এক্স ওয়াই জেড পেয়ে যাব। কেমন, তারপর দেখো এখন কি করব, এই টু এক্স ওয়াই জেড ফলাফলে লিখবো, প্লাস টু এক্স ওয়াই জেড ফলাফলে লিখবো। এবার টু এক্স ওয়াই জেড দ্বারা এই প্রথম রাশিটা গুণ করব, টু এক্স ওয়াই জেড দ্বারা আমরা গুণ করবো কোনটা, এ প্লাস টু এক্স ওয়াই জেড, এ প্লাস টু এক্স ওয়াই জেড গুণ করব। তাহলে এটা হবে কত, এর সাথে এটা গুণ করলে তো আমরা এটাই পাই, প্রথম দেখছি টু এ এক্স ওয়াই জেড, এরপর এটা প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এইবার দেখো টু আর টু যদি গুণ করি আমরা পাবো কত ফোর, টু আর টু গুণ করলে পাবো ফোর, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই আর ওয়াই গুণ করলে কি হয় ওয়াই স্কোয়ার, জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার। এই যে আমরা কি এটা পাইছি। এখন এটা নিচে লিখে দিব, এটা হচ্ছে কত টু এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার
জেড স্কোয়ার। ঠিক আছে, এখন কি করব, বিয়োগ করব। তো বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। দেখো, উপরে নিচে সমান, এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে এটা কাটা যায়, এটা মাইনাস এটা প্লাস, এটা কাটা যায়, শেষে কিছু থাকে না। আমাদের ফলাফল কোনটা, এটা এ প্লাস 2xy জেড। সুতরাং ভাগফল ভাগফল কত, এ প্লাস 2xy জেড। ঠিক আছে, তারপর 19 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের বলা আছে এটা দ্বারা এটাকে ভাগ করতে, কেমন। তা আমরা কি করব, এখানের প্রথম পদ আর এখানের প্রথম পদ, এখানে প্রথম পদ আছে কত 2p, এখানে প্রথম পদ হচ্ছে 2p, আমাদের বানাতে হবে 16p⁴, 16p⁴। ওকে, এখন দেখো আমাদের 2 আছে, 16 কত গুণ করে বানাতে পারি, 8 গুণ করে। p আছে, p⁴ কিভাবে বানাতে পারি, যদি p কিউব গুণ করি, কেমন। তাহলে আমাদের এখানে কত হয়, ফলাফলে 8p³ লিখে দিব, 8p³ লিখে দেবো। এখন 8p³ দ্বারা কি করব, এই পুরো রাশিটা গুণ করে দেব, 8p³ এর সাথে গুণ করবো আমরা কত, 2p প্লাস 3q। তাহলে আমাদের এটা হয় কত, 16p⁴, এখানে 8 আর 3 গুণ করলে কত, 24 প্লাস 24 p³ আর কিউ, কেমন। তো আমরা এটা লিখবো এখন, 16p⁴। দেখো এখানে প্লাস 24p³ কিউ, p³ কিউ যুক্ত কোনো পদ উপরে নাই, এর জন্য আমরা এটা বাইরে লিখবো, প্লাসের 24p³ কিউ। এখন কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে নিচের চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ওকে, তাহলে এটা প্লাস মাইনাস কেটে যায়, তাহলে এখানে আমাদের থাকে মাইনাস 24, p³ আর হচ্ছে কিউ, আর এখানে থাকে কত, -81q⁴। ওকে, আবার দেখো এখানে 2p আর এখানে প্রথম পদ, আমরা কি করব, 2p দ্বারা 2p দ্বারা বানাবো কত, মাইনাস, হচ্ছে এখানে দেখাই দিই, আমাদের আছে কত 2p, আমরা বানাবো কত 24p³ কি, তাহলে আমাদের প্রথমে একটা মাইনাস গুণ করা লাগে, 2 এর সাথে আমরা কত গুণ করলে 24 হবে, 12 গুণ করলে 24 হবে। এখানে পি আছে একটা, এখানে পি বানাতে হবে তিনটা, তাহলে আমরা আরো দুইটা পি গুণ করতে হবে। এখানে কিউ নাই, এখানে কিউ একটা আছে, তার মানে একটা কিউ গুণ করতে হবে। কত গুণ করা লাগতেছে, -12p² কিউ, আমরা সেটা ফলাফলে লিখে দেবো, -12p² কিউ, কেমন। এখন এই -12p² কিউ দ্বারা কি করব, এই পুরো রাশিটা গুণ করে দেব আমরা, এই পুরো রাশিটা গুণ করবো 2p প্লাস 3q, 2p প্লাস 3q। ওকে, তখন এটা কত হবে, -24p³ মাইনাসে প্লাসে মাইনাস। দেখো এখানে 12 আর 3 গুণ করলে 3 × 12 36p², আর কিউ গুণ করলে কিউ², তাহলে আমরা কত পাইছি, -24p³ -24p³ -36p²কিউ², এটা উপরে নাই, এই জন্য আমরা বাইরে লিখবো, -36p²কিউ²। এখন কি করব, সে আগের নিয়মে বিয়োগ করব, কেমন। তো বিয়োগ করলে এটা হবে কত, প্লাস, এটা হবে কি প্লাস। তা আমাদের বিয়োগ করলে এটা এটা চলে যায়, তো এখানে থাকে কত, 36p²কিউ² -81q⁴। ওকে, তা আবার সেই এই পদ দ্বারা আমরা এই পদ বানাবো, 2p আছে, বানাতে হবে কত 36, আমাদের আছে কত, এখানে দেখাই আছে 2p, বানাতে হবে 36p²কিউ², তাহলে 2 থেকে 36 কিভাবে বানানো যায়, 18 দেবো, 36 যদি 18 গুণ করি, এখানে p আছে একটা, ওখানে আছে দুইটা, তার মানে আরেকটা p গুণ করা লাগতেছে। এখানে কিউ² নাই, এখানে কিউ² আছে, তার মানে এটা গুণ করা লাগে, কত, +18p²। তাহলে আমরা সেটা ফলাফলে লিখবো, +18p²। ওকে, এই 18p² দ্বারা এখন কি করব, 18p² দ্বারা এই উপরে এটাকে গুণ করব, 2p প্লাস 3q, তাহলে আমাদের কত হবে,
18×36, এটা তো প্রথম করছি, পি আর পি গুণ করলে কত হয়, পি স্কোয়ার আর সাথে কিউ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 18 আর 3 গুণ করলে কত হয়, 3×18 54। এখানে আছে পি, এখানে পি নাই, তো এটা পি বসে যাবে, কিউ স্কোয়ার আর কিউ গুণ করলে কত হবে, কিউ কিউ হবে। আমরা কত পাইছি, 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 54 পি কিউ কিউব, সেটা উপরে নাই, প্লাস 54 পি কিউ কিউব, কেমন? তাহলে সেটা করলে এখন এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস। ওকে, তারপরে দেখো এটা এটা চলে যায়, তাহলে আমাদের এখানে থাকে কত, -54 পি কিউ কিউ মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি করব, এই প্রথম পদটা এটা দ্বারা বানাবো। আমাদের আছে কত, 2p, বানাতে হবে 54 পি কি কিউ। তাহলে আমাদের গুণ করতে হবে প্রথমে একটা মাইনাস, 2 থেকে 54 কিভাবে পাই, 27 গুণ করলে 27 দুগুণে 54। এখানে পি আছে, এখানে পি আছে, তাহলে আমাদের পি আর গুণ করা লাগতেছে না। এখানে আছে কিউ কিউব, তাহলে আমরা এটা কিউ কিউব গুণ করে দেখ, তাহলে কত গুণ করা লাগতেছে, -27 কি কিউব, -27 কিউ কিউব, -27 কিউ কিউব, -27 কিউ কিউব, কেমন? তোমরা একটু আস্তে আস্তে করবা, ভিডিওতে স্পিড বেশি দিয়ে করবা না কিন্তু ক্লাস, তাহলে বুঝতে পারবে না। এরপর দেখো আমরা কি করতেছি, এটার সাথে গুণ করে দিব কত, 2p প্লাস 3q। তাহলে আমাদের এটা হয় কত, -54 পি কিউ কিউব, এটা প্লাস, সরি এটা মাইনাস, আর এটা কত, প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 27 আর 3 গুণ করলে 3×27 81। এখানে আছে কিউ কিউব, এখানে আছে কিউ, তাহলে কত হবে, কিউ টু দি পাওয়ার 4। তা আমরা এটা নিচে এখন লিখে দিব, -54 পি কিউ কিউব মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4, কেমন? এখন চিহ্নের পরিবর্তন করবো, চিহ্নের পরিবর্তনে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে দেখো এটা প্লাস মাইনাস কাটা যায়, এটা প্লাস মাইনাস কাটা যায়, কিছু থাকে না। আমাদের এটা কি, নির্ণয় ভাগফল এটা। ওকে, তোমরা লিখবা নির্ণয় ভাগফল, লিখে এই জিনিসটা লিখে দিবা, টু দি 64 মাইনাস এ কিউব ভাগ করতে হবে এ -4 দ্বারা। তাহলে আমরা প্রথমে এ-4 লিখে, দেখো এখানে আমাদের প্রথম আছে এ, আর এখানে প্রথম আছে কি 64। তা আমরা কি করব, এটাকে আমরা প্রথমে লিখবো -a কিউব, তারপর +64 শেষে লিখবো, ধ্রুবক পদটাকে আমাদের শেষে লিখতে থাকে, এটার সাথে কোনো চলক নাই, এই জন্য এটা কি ধ্রুবক পদ, কেমন? এখন দেখো আমরা আছে এ, বানাতে হবে কি -a কিউব, তখন কি করতে হবে, প্রথমে একটা মাইনাস গুণ করা লাগবে, এরপর কি করতে হবে, এ স্কোয়ার গুণ করা লাগবে, তখন আমরা ফলাফলে লিখে দিবে কি -a স্কোয়ার। এখন এই -a স্কোয়ার দ্বারা আবার কি করতে হবে, a-4 কে গুণ করতে হবে, a-4, তখন কি হবে, -a কিউব মাইনাসে প্লাস এ স্কোয়ারের সাথে 4 গুণ করলে কত, 4 a স্কোয়ার। আমরা লিখি -a কিউব, আর এখানে হচ্ছে কত, +4 a স্কোয়ার। ওকে, এখন কি করব, সে আগের নিয়মে চিহ্নের পরিবর্তন করে বিয়োগ করে দেব, তাহলে এটা এটা কাটাকাটি চলে যাবে, এখানে থাকবে কত, 4 a স্কোয়ার, কিসের, মাইনাসের, কেমন? আর এখানে +64। তো এ দ্বারা কিভাবে -4 a স্কোয়ার বানাতে পারি, তাহলে আমাদের এ আছে, -4 a স্কোয়ার বানানোর জন্য প্রথমে একটা মাইনাস গুণ করা লাগবে, একটা 4 গুণ করা লাগবে, একটা এ গুণ করা লাগবে। ঠিক আছে, আমরা ফলাফলে লিখে দিব -4a। এই -4 এর দ্বারা কি করব, এই পুরো রাশি গুণ করব, a-4। তাহলে এটা আমাদের কত হয়, -4 a স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4 আর 4 গুণ করলে কত, 16 আর এর এ। তাহলে আমরা লিখি -4 a স্কোয়ার প্লাস এর 16a। এখন কি করব, নিচের চিহ্নের পরিবর্তন করে দেব, তাহলে এটা এটা কাটাকাটি হয়ে যাবে, আর এখানে থাকে -16a, উপর আছে কত, প্লাসের 64। আচ্ছা, তারপরে আবার কি করব, এই এ দ্বারা -64 বানাবো, -16 বানাবো, তাহলে আমাদের প্রথমে একটা মাইনাস, এরপরে 16, এ তো আছেই, কেমন? তাহলে আমাদের এখানে গুণ করা লাগতেছে কত, শুধু -16। এই -16 দ্বারা কি করব, পুরো রাশিটা
গুণ করব, -16 দ্বারা গুণ করব a-4, a-4। তাহলে দেখো এটা হয় কত, -16 মাইনাস মাইনাস প্লাস 16-র সাথে 4 গুণ করলে 4 × 16 = 64। তো দেখো এটা আমরা নিচে লিখবো -16a প্লাস 64। এখন কি করব, চিহ্নের পরিবর্তন করে বিয়োগ করে দেবো। দেখো এটা এটা কাটাকাটি, এটা এটা কাটাকাটি, কিছু থাকে না। এটাই কি আমাদের নির্ণয় ভাগফল। আমরা লিখবো নির্ণয় ভাগফল -a² -4a -16। কেমন, এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। তো ঠিক আছে, আমাদের প্রায় অনেকগুলো অঙ্ক করেছি, অঙ্কগুলো বেশ বড় ছিল। যদি এই পর্বটা মনোযোগ দিয়ে দেখতে পারো, আশা করি বীজগণিতের ভাগে তোমাদের কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।